নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 406তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা বিগত কয়েকটি পর্ব ধরেছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 12ই এপ্রিল 1885 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ কলকাতায় শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের বাটিতে শুভাগমন করেছিলেন এবং সেখানে ধর্ম প্রসঙ্গ চলছিল। অপূর্ব পরিবেশে শ্রীরামকৃষ্ণ কথামৃত পরিবেশন করছিলেন। সেখানে ছিলেন তার অনেক বালক ভক্ত, ছিলেন শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ প্রমুখ। আমরা গতকাল যতটা পর্যন্ত শুনেছিলাম তার পরের অসামান্য অংশটিতে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। কথামৃতকার লিখছেন, গিরিশ কেশব চরিত পড়িতেছেন। আগেও উল্লেখ করেছেন, আমরা গতদিন শুনেছি যে তিনি ঠাকুরের সামনেই রয়েছেন এবং কেশব চরিত গ্রন্থটি অধ্যয়ন করছেন। ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলোক্য শ্রীযুক্ত কেশব সেনের ওই জীবনচরিত লিখিয়াছেন। ওই পুস্তকে লেখা আছে যে পরমহংসদেব আগে সংসারের উপর বড় বিরক্ত ছিলেন, কিন্তু কেশবের সহিত দেখাশোনা হবার পরে তিনি মত বদলাইয়াছেন। এখন পরমহংসদেব বলেন যে সংসারেও ধর্ম হয়। এই কথা পড়িয়া কোনো কোনো ভক্ত ঠাকুরকে বলিয়াছেন। ভক্তদের ইচ্ছা যে ত্রৈলোক্যের সঙ্গে আজ এই বিষয় লইয়া কথা হয়। ঠাকুরকে বই পড়িয়া ওই সকল কথা শোনানো হইয়াছিল। শ্রীযুক্ত ত্রৈলোক্যনাথ সেন ইনি ব্রাহ্ম সমাজের মানুষ, কিন্তু শ্রীরামকৃষ্ণের ভক্ত তিনি, এবং তিনি অনেক গান গাইতেন, গান লিখেছেন, পালা লিখেছেন। ঠাকুর সেগুলি পছন্দ করতেন। তিনি গান করেওছেন শ্রীরামকৃষ্ণের সামনে এবং খুব মিষ্ট গলা তার। কিন্তু এরকম বইতে এইরকম একটা মত লিখেছেন, সেটা তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে মাস্টারমশাইয়ের পছন্দ হচ্ছে না সেটি, এবং তাদের ইচ্ছে, মাস্টারমশাই এবং অন্যান্য ভক্তরা তাদের ইচ্ছে যে ত্রৈলোক্যবাবুর সঙ্গে এই নিয়ে কথা হয়। আমরা সেই জায়গাটিতে রয়েছি যেখানে এরা অপেক্ষা করছেন যে ত্রৈলোক্যবাবুর সঙ্গে এই প্রসঙ্গ নিয়ে কথা হবে বলে। মাস্টারমশাই লিখছেন, তারপরে গিরিশের হাতে বই দেখিয়া ঠাকুর গিরিশ, মাস্টার রাম ও অন্যান্য ভক্তদের বলিতেছেন, ওরা ওই নিয়ে আছে, তাই সংসার সংসার করছে। এখন ত্রৈলোক্যনাথ সেন্নাল মহাশয় গৃহী ভক্ত, তা শ্রীরামকৃষ্ণ এরকম বলছেন যে ওই যে মন্তব্যটি ত্রৈলোক্যবাবু করেছেন সেটিকে শ্রীরামকৃষ্ণ খণ্ডন করছেন না, কিন্তু বলছেন যে ওই নিয়ে আছে, তো ফলে ওই নিয়েই সব নানান রকম তাদের চর্চা, ছাড়ো সব, এই হচ্ছে তার ভঙ্গি। ওরা ওই নিয়ে আছে তাই সংসার সংসার করছে। কামিনী কাঞ্চনের ভিতর রয়েছে, তাকে লাভ করলে ও সব কথা বলে না, তাকে লাভ করলে ও কথা বলে না। ঈশ্বরের আনন্দ পেলে সংসার কাক বিষ্ঠা হয়ে যায়। আমি আগে সব ছি করে দিছিলাম,
বিষয়ী সঙ্গ তো ত্যাগ করলাম, আবার মাঝে ভক্ত সঙ্গ ভঙ্গও ত্যাগ করেছিলাম। দেখলুম পটপট মরে যায়, আর শুনে ছটফট করি। এখন তবু একটু লোক নিয়ে থাকি। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই দিকে তার মন যায় না, যেতে চায় না। আর বললেন যে ঈশ্বরের আনন্দ পেলে সংসার কাক বিষ্ঠা হয়ে যায়, এবং সেখানে তিনি বিষয়ী সঙ্গ ত্যাগ করেছেন। তাহলে ওই প্রসঙ্গের মধ্যেই যেতে চাইছেন না, সেইটি বিশদে বলছেন যে আগে বিষয়ী সঙ্গ ত্যাগ করেছিলেন, আবার মাঝে ভক্ত সঙ্গ ভঙ্গও ত্যাগ করেছিলাম। এরকম ভাবে বললেন যে মানে ভক্তদেরও মানে নিতে পারছিলেন না, মনের দিক থেকে মন এত ঊর্ধ্বে লীন হয়ে থাকতো। আর বললেন যে এই যে ভক্ত সঙ্গ নিতে চাইছেন না, সংসারের তো কথাই নেই, তার একটা কারণ হচ্ছে যে অনিত্যতা, এবং একটুও একটা সম্পর্ক স্থাপন করলে ভক্তের সঙ্গে যে সম্পর্ক, তাতেও কষ্ট হয়। কোথায় হয়? দেখলুম পটপট মরে যায়, আর শুনে ছটফট করি। এইটা খুব দুঃখের সঙ্গে বলছেন। তারপর বলছেন এখন তবু একটু লোক নিয়ে থাকি। গিরিশ বাড়ি চলিয়া গেলেন, মাস্টারমশাই লিখছেন, গিরিশ বাড়ি চলিয়া গেলেন, আবার আসিবেন। তো বলরামবাবুর বাড়িতে কথা হচ্ছে, গিরিশবাবুর বাড়ির সামনেই, কোনো কাজে হয়তো চলে গেছেন। শ্রীযুক্ত জয়গোপাল সেনের সহিত ত্রৈলোক্য আসিয়া উপস্থিত। ত্রৈলোক্যনাথ সান্যাল মহাশয় এবারে এসেছেন শ্রীযুক্ত জয়গোপাল সেনের সঙ্গে। তাহারা ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন। ঠাকুর তাহাদের কুশল প্রশ্ন করিতেছেন। ছোট নরেন আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর বলিলেন, কই তুই শনিবারে এলিনি? এইবার ত্রৈলোক্য গান গাইবেন। তো ছোট নরেন শ্রীযুক্ত নরেন্দ্রনাথ মিত্র, ঠাকুরের খুব ভক্ত, কম বয়সী ছেলে। স্বামীজির সঙ্গে ওই পূর্বাশ্রমের নাম মিল আছে বলে ছোট নরেন। ঠাকুর তাকে খুব ভালোবাসেন। এরকমভাবে বললেন যে কই তুই শনিবারে এলিনি? এইবার ত্রৈলোক্য গান গাইবেন। মাস্টারমশাই লিখলেন। তারপর ঠাকুরের কথা লিখছেন শ্রীরামকৃষ্ণ। আহা, তুমি আনন্দময়ীর গান সেদিন করলে, কি গান! আর সব লোকের গান আলুনি লাগে। সেদিন নরেন্দ্রের গানও ভালো লাগলো না। সেইটে অমনি অমনি হোক না। কি ভালোবাসা যে ত্রৈলোক্যবাবু ওই রকমভাবে ব্যাঁকা ব্যাঁকা করে লিখেছেন সংসার সম্পর্কে শ্রীরামকৃষ্ণের মত। ঠাকুরের ওই দিকটাতে মন যাচ্ছেই না, যে সংসার নিয়ে ভালো লিখেছে, মন্দ লিখেছে, মাঝারি লিখেছে, আমার ওদিকে মনই যাচ্ছে না। তো ত্রৈলোক্যবাবুকে বললেন যে সেইটে অমনি অমনি হোক না। ত্রৈলোক্য গাইতেছেন জয় শচী নন্দন। এই গানের যে পংক্তির অংশ, এটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, জয় শচী নন্দন। ঠাকুর মুখ ধুইতে যাইতেছেন। এই বলরামবাবুর বাড়িতে হচ্ছে। আমরা যদি স্মরণ করি যে সেদিন বলরামবাবুর বাড়িতে 12ই এপ্রিল 1885, সেদিনকে পুরুষ ভক্তরা রয়েছেন, আর চিকের আড়ালে অনেক কয়েকজন স্ত্রী ভক্ত এসেও উপস্থিত হয়েছেন। তারা ওইখান থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে পুণ্য কথা শ্রবণ করছেন। এই পরিবেশ মাস্টারমশাই প্রথমের দিকেই বিবৃত করেছেন। এখানে লিখছেন, ঠাকুর মুখ ধুইতে যাইতেছেন, মেয়ে ভক্তেরা চিকের পার্শ্বে ব্যাকুল হইয়া বসিয়া আছেন। তাহাদের কাছে গিয়া একবার দর্শন দিবেন। ত্রৈলোক্যের গান চলিতেছে। এরকম হলো। তো ঠাকুর একটুখানি বাদেই ফিরে এলেন। এই যে মেয়েরা চিকের আড়ালে রয়েছেন, স্ত্রী ভক্তেরা, ঠাকুর এই দিনকে যে প্রসঙ্গ করেছেন তার মধ্যে আমরা পেয়েছি, আগের পর্বে শুনেছি, আগের পর্বে, যে কি তীব্র বৈরাগ্যের কথা বলেছেন। তিনি তো আর কিছু চমৎকার পদ্ধতিতে কিছু পাইয়ে দেওয়া এইভাবে তো বলেন না। তীব্র বৈরাগ্যের প্রসঙ্গ বলেছেন, উচ্চ আধ্যাত্মিকতার কথা বলেছেন, পুরুষ মানুষে কিরকমভাবে বিবাহিত জীবনে বশ হয়ে যায় সেই সব কথা বলেছেন। তা সেইগুলি তাদের ভালো লাগছে তো? অবশ্যই ভালো লাগছে। তার কারণ ঠাকুর আসলে বৈরাগ্যের প্রসঙ্গ যেভাবে বলেন সেটি খুব স্বাভাবিকভাবে আসে। আরেকটি হচ্ছে যে তিনি পুরুষ নারী এইসব সম্বন্ধে বলেন, এদের সম্বন্ধে,
কিন্তু কাউকে খাটো করেন না। পুরুষ ভক্তদের যখন বলেন তখন যে ভাবে বলেন তাতে বোঝা যায় যে মূল প্রসঙ্গ কি। মূল প্রসঙ্গ হচ্ছে আসক্তি ত্যাগ করা। স্বয়ং ভগবান যখন অবতীর্ণ হয়ে ধর্ম কথা বলেন তার মধ্যে তো নারী পুরুষ ভেদ সেই অর্থে কিছু থাকে না। সেই জন্য শ্রীরামকৃষ্ণ যখন বলছেন এবং মেয়েরা শুনছেন, অনেক সময় কেউ কেউ ভাবেন যে বাবা মেয়েদের সম্বন্ধে এরকম কঠোর কঠোর কথা লেখা আছে, এইসব বিচার বৈরাগ্যের কথা আছে, পুরুষ মানুষকে অবলম্বন করতে বলা হয়েছে, কিন্তু যারা শুনছেন চিকের আড়ালে তারাও আনন্দিত হচ্ছেন, প্রসন্ন হচ্ছেন। মাস্টারমশাই লিখছেন যে মেয়ে ভক্তেরা চিকের পার্শ্বে ব্যাকুল হইয়া বসিয়া আছেন। আচ্ছা, উনি জানলেন কি করে ব্যাকুল হয়ে বসে আছেন? ওর সহধর্মিনী নিকুঞ্জ দেবী, তিনিও সেই দিনকে ছিলেন। তিনি পুত্র বিয়োগ ব্যথায় কাতর। মাস্টারমশাই নিজে কিছু লেখেন না, তিনি খুব গভীর মনের অধিকারী। আর ওই ঠাকুর শ্রীরামকৃষ্ণের পুত সঙ্গ করেন তো বোঝাই যায় যে তার মনের অবস্থা অন্যরকম। তিনি অনেক কিছু অ্যাবজর্ব করে নিতে পারেন। ঠাকুরের কাছে এসে বসেন, ঠাকুরের শ্রীমুখের কথা তার হৃদয়ে প্রবেশ করে, ঠাকুর আবার তার সহধর্মিনীর কথা জিজ্ঞাসা করেন। কিন্তু পরিবার, তখনকার দিনে বলা হতো তো যে তার মনের মধ্যে যে কষ্ট সে কি সহজে নিরসন হওয়ার, তো এই দিন মাস্টারমশাই নিয়ে এসেছেন। তো সেই জন্য তিনি নিজে বুঝতে পারছেন তো যে ওরাও ব্যাকুল হয়ে আছে। আরেকটি হচ্ছে যে এইসব ঘটনার অনেক পরে তো কথামৃত রচিত হচ্ছে, ফলে চিকের আড়ালে যারা তাদের কি মনোভাব সেটি অন্তত তার স্ত্রীর কাছ থেকে তিনি শুনেও থাকতে পারেন। এই সব মিলিয়ে প্রসঙ্গটি খুব জীবন্ত এবং মাস্টারমশাই এটি ওখানে ওরকমভাবে লিখলেন। তিনি লিখলেন যে মেয়ে ভক্তেরা চিকের পার্শ্বে ব্যাকুল হইয়া বসিয়া আছেন। কি সুন্দর! এবং ঠাকুর সেখানে গেলেন, তাদের দর্শন দিলেন। এইবার কি হলো, তারপরেই লিখছেন মাস্টারমশাই যে তাহাদের কাছে গিয়ে একবার দর্শন দিবেন, ত্রৈলোক্যের গান চলিতেছে। ঠাকুর ঘরের মধ্যে ফিরিয়া আসিয়া ত্রৈলোক্যকে বলিতেছেন একটু আনন্দময়ীর গান। ওই যে গেলেন, চলে এলেন। তারপর উনি নিজেই বলতেন, ঠাকুর বলছেন যে স্ত্রী ভক্তদের সঙ্গে বেশিক্ষণ আলাপ তিনি করতেন না। তা তাঁর আবার কি এইসব বিচার না, তিনি বলেছেন যে যিনি ধর্ম শিক্ষা দেবেন তিনি নিজের জীবনেও সেই ভাব রক্ষা করবেন, লোকের শিক্ষার জন্য, লোককে ত্যাগের পথে উৎসাহিত করবার জন্য। তাই এখানে বর্ণনা থেকে মনে হয় যে বেশিক্ষণ ছিলেন না, চলে এলেন। ওদেরকে ওরা প্রণাম করলেন হয়তো, তারপর চলে এলেন। এসে ত্রৈলোক্যবাবুকে বলছেন একটু আনন্দময়ীর গান। ত্রৈলোক্য গাইতেছেন, কত ভালোবাসো গো মা মানব সন্তানে, মনে হলে কত ভালোবাসো গো মা মানব সন্তানে, মনে হলে প্রেমধারা বহে দু নয়নে গো মা, তব পদে অপরাধী আছি আমি জন্মাবধি, তবু চেয়ে মুখপানে প্রেম নয়নে ডাকিছ মধুর বচনে, মনে হলে প্রেমধারা বহে দু নয়নে, তোমার প্রেমের ভার বহিতে পারি না গো আর, প্রাণ উঠিছে কাঁদিয়া হৃদয় ভেদিয়া, তব স্নেহ দর্শনে লইনু শরণ মাগো তব শ্রীচরণে গো মা। গান শুনিতে শুনিতে ছোট নরেন গভীর ধ্যানে নিমগ্ন হইয়াছেন, যেন কাষ্ঠবৎ। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, দেখো দেখো কি গভীর ধ্যান, একেবারে বাহ্যশূন্য। ঠাকুর আবার এই ছোট নরেনের, শ্রীযুক্ত ছোট নরেনের ভাব দেখে আনন্দ করছেন। আর মাস্টারমশাই লিখছেন, ছোট নরেন গভীর ধ্যানে নিমগ্ন হইয়াছেন যেন কাষ্ঠবৎ। ওই গান শুনতে শুনতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রভাবে, তাঁর দিব্য উপস্থিতিতে ছোট নরেনের ভেতরের যে ধর্মভাব সেটি যেন শতধারে প্রস্ফুটিত বিকশিত হয়ে উঠছে। গান সমাপ্ত হইল। ঠাকুর ত্রৈলোক্যকে এই গানটি গাইতে বলিলেন, দে মা পাগল করে আর কাজ নাই জ্ঞান বিচারে। রাম বলিতেছেন, কিছু হরিনাম হোক। ত্রৈলোক্য গাইতেছেন, মন একবার হরি বলো হরি বলো হরি বলো, হরি 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 বলে ভব সিন্ধু পারে চলো। মাস্টার আস্তে আস্তে বলিতেছেন, গৌর নিতাই তোমরা দুভাই।
আস্তে আস্তে বলছেন কেন, দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে যে তিনি গান শুনতে চাইছেন, এটা বলতে একটু লজ্জা লাগছে, কিন্তু গানটা শুনতে ইচ্ছে করছে। আর একটা হচ্ছে বোধহয় হতে পারে যে তিনি নিজে তো গান গাইতে চাইতেন না, লজ্জা করতেন, সাধারণত গাইতেনই না, আর ঠাকুর সেই নিয়ে বেশ বলছেন। একবার গিরিশবাবু একটুখানি তুলে দিয়েছেন প্রসঙ্গটা, তখন ঠাকুর বলছেন হ্যাঁ সে গাইবে কেন, স্কুলে শুধু দাঁত বার করবে, এইরকমভাবে বলেছেন। ঠাকুর চান যে গানের মধ্যে, সংকীর্তনের মধ্যে লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে সকলে অংশগ্রহণ করুক, যার যা সাধ্য মতো, যার যেরকম রুচি মতো, কিন্তু অংশগ্রহণ করুক, যেন চুপটি মেরে বসে না থাকে। তো এইসব দুটো কারণেই মনে হয় মাস্টারমশাই একটু আস্তে আস্তে বলছেন, আর বলছেন মাস্টার আস্তে আস্তে বলিতেছেন। আমাদেরকে এইসব স্পেকুলেট করবার জায়গাও তিনিই রেখে দিয়েছেন। যদি আস্তে আস্তে কথাটা না দিতেন তাহলে আর আমাদের এইসব মনে পড়তো না, কিন্তু তিনি নিজেই লিখছেন এই সমস্ত। মাস্টার আস্তে আস্তে বলিতেছেন, গৌর নিতাই তোমরা দুভাই। ঠাকুরও ওই গানটি গাইতে বলিতেছেন। ত্রৈলোক্য ও ভক্তেরা সকলে মিলিয়া গাইতেছেন, গৌর নিতাই তোমরা দুভাই, পরম দয়াল হে প্রভু। ঠাকুরও যোগদান করিলেন। সমাপ্ত হইলে আরেকটি ধরিলেন, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা দুভাই এসেছে রে। ঠাকুর নিজে গান গাইছেন, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা দুভাই এসেছে রে। এখন গান গাইবার সময় অনেক সময় ওই পদটিতে দাঁড়ানো হয়, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে। যাদের যারা মার খেয়ে প্রেম যাচ্ছে তারা তারা দুভাই এসেছে রে। এই দুবার তারা শব্দটি গানের দ্বিতীয় পংক্তিতে দেওয়া আছে, মাস্টারমশাই দিয়েছেন। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা দুভাই এসেছে রে, যারা মার খেয়ে প্রেম যাচ্ছে তারা তারা দুভাই এসেছে রে, যারা ব্রজের কানাই বলাই তারা তারা দুভাই এসেছে রে, যারা আচণ্ডালে কোল দেয় তারা তারা দুভাই এসেছে রে। ওই গানের সঙ্গে ঠাকুর আরেকটি গান গাইতেছেন, নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোলে রে। ঠাকুর আবার ধরিলেন, পরপর গান করছেন, কি অপূর্ব স্বর্গীয় পরিবেশ রচিত হচ্ছে। ঠাকুর আবার ধরিলেন, কে হরিবোল হরিবোল বলিয়ে যায়, যারে মাধাই জেনে আয়, বুঝি গৌর যায় আর নিতাই যায় রে। যাদের সোনার নুপুর রাঙা পায়, যাদের ন্যাড়া মাথা ছেঁড়া কাঁথা রে, যেন দেখি পাগলেরই প্রায়, কে হরিবোল হরিবোল বলিয়ে যায়। ছোট নরেন বিদায় লইতেছেন। শ্রীরামকৃষ্ণ, তুই বাপ মাকে খুব ভক্তি করবি, কিন্তু ঈশ্বরের পথে বাধা দিলে মানবি নি, খুব রোক আনবি শালার বাপ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এরম ভাবে সাধারণত বলেন না, কিন্তু এখানে বলছেন ওই জন্যই যে একেবারে যদি বাধা সৃষ্টি করে তখন সেই প্রতিকূলতার জন্য যেন কেউ পিছিয়ে না যায়। ওই যে বলেছেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, এটি একটি ব্যতিক্রমী জায়গা, যে বাপ মাকে খুব ভক্তি করবি কিন্তু ঈশ্বরের পথে বাধা দিলে ওই রকম। ছোট নরেন একটু বাদেই বলবেন যে না সেই রকম অবস্থা নয় তার, কিন্তু ঠাকুর এটি বলছেন। অন্যত্রও বলেছেন যে মা অন্যরকম বল, ব্রহ্মময় ঈশ্বরূপা, কিন্তু ঈশ্বরের পথে যদি বাধা দেয় তাহলে জানবে সে অবিদ্যা মা। ছোট নরেন, কে জানে আমার কিছু ভয় হয় না, ঠাকুর যখন এরকম বলেছেন। তারপর মাস্টারমশাই লিখছেন, গিরিশ বাড়ি হইতে আবার আসিয়া উপস্থিত। ঠাকুর ত্রৈলোক্যের সহিত আলাপ করিয়া দিতেছেন আর বলিতেছেন, একটু আলাপ তোমরা করো, একটু আলাপ তোমরা করো। ঠাকুর মাঝে মাঝে এটা বলতেন যে সব লেখাপড়া জানা কৃতি মানুষ তারা নিজেদের মধ্যে একটু আলাপ করুক, তিনি বসে বসে শুনবেন। একটু আলাপের পর ত্রৈলোক্যকে বলিতেছেন সেই গানটি আর একবার। ত্রৈলোক্য গাইতেছেন, জয় শচী নন্দন গৌর গুণাকর, প্রেম পরশমণি ভাব রস সাগর, কিবা সুন্দর মূরতি মোহন আখি রঞ্জন কনক বরণ, কিবা মৃণাল নিন্দিত আজানুলম্বিত, প্রেম প্রসারিত কোমল যুগল কর, কিবা রুচির বদন কমল, প্রেম রসে ঢল ঢল,
চিকুর কুন্তল চারু গণ্ডস্থল হরিপ্রেমে বিহ্বল অপরূপ মনোহর। মহাভাবে মণ্ডিত হরিরসে রঞ্জিত আনন্দে পুলকিত অঙ্গ, প্রমত্ত মাতঙ্গ সোনার গৌরাঙ্গ আবেশে বিভোর অঙ্গ অনুরাগে গর গর। হরিগুণ গায়ক প্রেমরস নায়ক সাধু হৃদি রঞ্জক অলোক সামান্য ভক্তি সিন্ধু শ্রী চৈতন্য। আহা ভাই বলি চণ্ডালে প্রেম ভরে লন কোলে, নাচেন দুবাহু তুলে হরি বলে, অবিরল ঝরে জল নয়নে নিরন্তর। কোথা হরি প্রাণধন বলে করে রোদন, মহাশ্বেদ কম্পন হুঙ্কার গর্জন, পুলকে রোমাঞ্চিত শরীর কদম্বিত, ধুলায় বিলুণ্ঠিত সুন্দর কলেবর। হরিলীলা রস নিকেতন ভক্তি রস প্রস্রবণ, দীন জন বান্ধব বঙ্গের গৌরব, ধন্য ধন্য শ্রী চৈতন্য প্রেম শশধর। গৌর হাসে কাঁদে নাচে গায়, এই কথা শুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইয়া দাঁড়াইয়া পড়িলেন একেবারে বাহ্য শূন্য। কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া মানে এই প্রকৃতিতে যেখানে ওরা রয়েছেন, আর ঠাকুর কোথায় ছিলেন? সেই প্রকৃতিতে, সেই নন্দন কাননে, সেই সাকার নিরাকার পার করা অমৃত লোকে। শ্রীরামকৃষ্ণের নিজের মনোভাব ঠাকুর যেরকম ভাবে বিভিন্ন সময় ব্যক্ত করেছেন, তাতে তো ওই রকমই মনে হয় সেই লোক সম্বন্ধে। কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া ত্রৈলোক্যকে অনুনয় বিনয় করিয়া বলিতেছেন, একবার সেই গানটি, কি দেখিলাম রে। ত্রৈলোক্য গাইতেছেন, কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে, অপরূপ জ্যোতি গৌরাঙ্গ মূরতি, দুনয়নে প্রেম বহে শতধারে, কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে। গান সমাপ্ত হইল, সন্ধ্যা হয়, ঠাকুর এখনো ভক্ত সঙ্গে বসিয়া আছেন। কোথায় আছেন? বলরাম বাবুর বাড়িতে। আমরা রয়েছি 12ই এপ্রিল 1885, অসামান্য পরিবেশে। বলরাম বাবুর বাড়ি ঠাকুরের বৈঠকখানা। তো সেখানে ঠাকুর কিরকম একটা আনন্দের মধ্যে থাকেন। দক্ষিণেশ্বর থেকে মাঝে মাঝে বলরাম বাবুর বাড়িতে আসেন, ভক্তকে দর্শন দেন। আবার কলকাতার যেসব ভক্তরা, বিশেষ করে কম বয়সী যে সমস্ত ভক্ত ছেলেরা, শুদ্ধ সত্য ত্যাগী ছেলেরা, যারা দক্ষিণেশ্বরে ঘন ঘন যেতে পারে না, তাদের জন্য শ্রীরামকৃষ্ণের খুব মনের মধ্যে একটা আকুলতা। সেই জন্যে বলরামবাবু প্রমুখের বাড়িতে তিনি আসেন। বলরামবাবুর বাড়িতে প্রায়ই যখন তিনি আসেন, তখন ওই তার ভাষায় ছোকরা ভক্তদের তিনি ডেকে পাঠান, খবর দিয়ে পাঠান। আর আমরা আজকের পর্বেও দেখেছি যে তিনি অনুযোগ করছেন যে কেন যাস না, কি বৃত্তান্ত, কি হয়েছে, শরীর খারাপ হয়েছে বললে কোনো এক্সকিউজ নেই, সেই নিয়ে কি বিমল মজা করেছেন। এই যে বলরাম বাবুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ ভীষণ আনন্দে থাকেন। আর আজকে আমরা শুনছিলাম প্রথম থেকেই যান, তাতে দেখছিলাম পর পর গান হচ্ছে। আগে ত্রৈলোক্যবাবু গান গেয়েছেন, তারপর শ্রীরামকৃষ্ণ নিজে তার সুকণ্ঠে গান গেয়েছেন এবং ক্রমান্বয়ে একাধিক গান গেয়েছেন। অপূর্ব পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে এই যে বলরাম বাবুর বাড়িতে মজলিস করে বসে আছেন, সেখানে শ্রীরামকৃষ্ণের যে রসবোধ, সেটি নিরবচ্ছিন্নভাবে প্রবাহিত হচ্ছে। কি হচ্ছে ঘটনা দেখব। শ্রীরামকৃষ্ণ রামের প্রতি, শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মশাই রয়েছেন, তাকে বলছেন, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ রামের প্রতি বাজনা নাই। এই যে গান হয়েছে, তো তার সঙ্গে সঙ্গতের ব্যবস্থা ছিল না, শ্রীরামকৃষ্ণের ভালো লাগেনি, কিন্তু সেটা কিভাবে বলছেন, কি হিউমার। বাজনা নাই, ভালো বাজনা থাকলে গান খুব জমে। সহাস্যে, বলরামের আয়োজন কি জানো? বামুনের গড্ডি খাবে কম, দুধ দেবে হুড়হুড় করে, সকলের হাস্য। গরুটি, সেখান থেকে গড্ডি, তো গড্ডি। তো বলছেন যে বলরামের আয়োজন কি জানো? বামুনের গড্ডি খাবে কম, দুধ দেবে হুড়হুড় করে।
মানে বামুনের অত পয়সা নেই, তো তার এমন গরু চাই যে খাবে কম কিন্তু দুধটা ভালোই দেবে, একবারে হুড় করে দেবে। তো এইরকম হচ্ছে বলরামের বন্দোবস্ত। সেটা আবার কিরকম বলছেন, বলরামের ভাব আপনারা গাও আপনারা বাজাও, সকলের হাস্য। তার মানে প্লিজ কাম প্রিপেয়ার্ড উইথ ইউর ওন অ্যারেঞ্জমেন্ট। যদি বাজনা টাজনা মনে হয় নিয়ে এসো, তাহলে কিন্তু বলরামবাবু নিজে খরচা টরচা অত করবেন না। এই অদ্ভুত চরিত্র বলরামবাবুর, দেখলে মনে হবে কার্পণ্য যে বন্দোবস্ত ওই রকমভাবেই। ঠাকুর সেটা নিয়ে বিভিন্ন সময় বলেছেন। আর এই বলরামের বন্দোবস্ত কথাটি তো বিখ্যাত হয়ে আছে। তা এখানে বললেন যে বলরামের আয়োজন, অন্যত্র বলরামের বন্দোবস্ত বলেছেন, এখানে আবার বলরামের ভাব বললেন, এইসব করেছেন। তো বলরামবাবু এরকম হিসেব করে খরচা করতেন। আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের তিনি অন্যতম রসদদার, সেইখানটিতে তিনি অকাতরে অর্থ ব্যয় করেছেন। এখানেও যে অর্থ ব্যয় করতে কাতর হয়ে যাচ্ছেন তা নয়, কিন্তু এইটাই ওনার লাইফস্টাইল, কৃচ্ছতা করে থাকেন। তো কিন্তু ওইখানে অর্থ ব্যয় করেছেন মানে ঠাকুর অনুমতি দিয়েছেন। তাই ঠাকুর কিরকম সুন্দর করে বলরামবাবুকে বলেছিলেন যে মা দেখিয়ে দিয়েছেন তুমি এখানকার একজন রসদদার, মার অর্থ তোমার কাছে আছে, এইরকম ভাবে বলতেন তিনি, যে যেন মা রেখে দিয়েছেন যে তুমি খরচা করবে বলে। তো এটা বললে যে কোনো লোক শুনবে? বলরামবাবুর ওই ভাব। তা সেইখানে ওই ঠাকুর ওটা বলাতে যেন ব্যাস সঙ্গে সঙ্গে একদম সব ঠিক হয়ে গেল। বলরামবাবু ঠাকুরের আনন্দপূর্ণ রসদদারের ভূমিকা পালন করতে শুরু করলেন। কিন্তু এই ব্যক্তিগত জীবনে এবং অন্যান্য ক্ষেত্রে এইরকম ব্যবস্থা, আচ্ছা দেখো তার বাড়িতে এসেছি, জানে সে, একটু বাজনা টাজনার ব্যবস্থা করে রাখবে, সে খেয়ে এইরকমই। আবার শুনবো আমরা বাজনা নাই, ভালো বাজনা থাকলে গান খুব জমে। সহাস্যে বলরামের আয়োজন কি জানো, বামুনের গোটটি খাবে কম দুধ দেবে হুড় করে, সকলের হাস্য। বলরামের ভাব আপনারা গাও আপনারা বাজাও, সকলের হাস্য। এইসব চলছে। আর ভক্তদের মনের মধ্যে রয়েছে ওইটি যে ত্রৈলোক্যবাবু এত সুন্দর গান করেন, কিন্তু বইতে ঠাকুরকে নিয়ে ওরকমভাবে লিখলেন যে সংসার সম্পর্কে তিনি বিরক্ত ছিলেন, এইসব কি লিখেছেন? মাস্টারমশাই লিখছেন, সন্ধ্যা হইল, বলরামের বৈঠকখানায় ও বারান্দায় আলো জ্বালা হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ জগতের মাতাকে প্রণাম করিয়া করে মূলমন্ত্র জপ করিয়া মধুর নাম করিতেছেন। ভক্তেরা চারিপার্শ্বে বসিয়া আছেন ও সেই মধুর নাম শুনিতেছেন। গিরিশ মাস্টার, বলরাম, ত্রৈলোক্য ও অন্যান্য অনেক ভক্তেরা এখনো আছেন। কেশবচরিত গ্রন্থে ঠাকুরের সংসার সম্বন্ধে মত পরিবর্তনের কথা যাহা লেখা আছে, ত্রৈলোক্যের সামনে সেই কথা উত্থাপন করিবেন ভক্তেরা ঠিক করিয়াছেন। গিরিশ কথা আরম্ভ করিলেন। এটাও একটুখানি মজার আছে এবং আকর্ষণীয় আছে যে গিরিশবাবু কতদূর পরিবর্তিত হয়ে গেছেন। আগে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন গেছেন ওই প্রথম দিকে গিরিশবাবুর কাছে থিয়েটার দেখতে, গিরিশবাবু কিরকম যেন একটা ভাব ছিল, আরো ছাড়ো ভাব। তার ওইটা তো মনের মধ্যে ছিলই না যে সবাইকে দেখিয়ে টেকিয়ে ভক্তি করবেন, এরকম মনের মধ্যে ছিলই না। তা সেইটি গিরিশবাবুর হচ্ছে যে না, ওরকম দেখিয়ে ভক্তি ওসব আমি পারবো না। কিন্তু তারপরে পরিবর্তন হয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রভাবে, এবং এখন যেটি ঘটতে চলেছে আমরা সেটিকে দেখছি এবং দেখব। কিরকম হলো যে গিরিশবাবু বললেন, মাস্টারমশাই লিখছেন যে গিরিশবাবু ত্রৈলোক্যবাবুকে বলছেন, আপনি যা লিখেছেন যে সংসার সম্বন্ধে এর মত পরিবর্তন হয়েছে তা বস্তুত হয় নাই। তার মানে হচ্ছে যে এইবার ত্রৈলোক্যবাবুকে সরাসরি ধরেছেন, যেন কাঠগড়ায় তুলেছেন, তুলে গিরিশবাবু বলছেন। এটা
খুব সাংঘাতিক একটা ঘটনা। তা এরকম বলেছেন, যখন কি হয়েছে যে গিরিশবাবু যখন ওরমভাবে ত্রৈলোক্যবাবুকে বলেছেন, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেটির মধ্যে একটুখানি ইন্টারাপ্ট করছেন। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্য ও অন্যান্য ভক্তদের প্রতি, এদিকের আনন্দ পেলে ওটা ভালো লাগে না, ভগবানের আনন্দ লাভ করলে সংসার আলুনি বোধ হয়, শাল পেলে আর বনাত ভালো লাগে না। শ্রীরামকৃষ্ণের যেটি খুব স্বভাবজাত স্বাভাবিক ভঙ্গি, যে একটা উদাহরণ দিয়ে তিনি বলছেন। কিন্তু ঘটনাটিকে আমরা লক্ষ্য করছি যে কিরকম হচ্ছে। ত্রৈলোক্যবাবুকে অভিযোগ করা হচ্ছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নাকি সংসার সম্পর্কে মত বদলেছেন কেশববাবুর প্রভাবে, এই সমস্ত। তো কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওই প্রসঙ্গটা ওঠা মাত্র সংসারের দিকে যাচ্ছেনই না, সংসারের কথার মধ্যেই ঢুকতে চাইছেন না। মানে এমনিতে কি হয়, এমনিতে মানুষে কি বলতে পারে আত্মপক্ষ সমর্থনের জন্য, আমরা যদি লৌকিক দৃষ্টিতে ভাবি যে না না, সংসারে থেকেও যে ঈশ্বর লাভ হবে এটা তো আমার বরাবরই মত, এটা কেশবেরটা শুনে হয়েছে, কে বলেছে আমার ওরকম মত পরিবর্তন? ওই অভিযোগের উত্তরে তো এই কথাটা আসতে পারে, অভিযোগের মানে ত্রৈলোক্যবাবু যে ধরনের কথা লিখেছেন। আর সত্যি সত্যি তো শ্রীরামকৃষ্ণ সংসারের কথা বলেন, তো যে সংসারে থেকে কিভাবে ঈশ্বর লাভ হবে এই কথা তো তিনি বলেন। সুতরাং এই ভাবটা যে ওর বরাবরই আছে, এই কথাটা না, শ্রীরামকৃষ্ণ বলছেন না। কেন বলছেন না? সম্ভবত যেভাবে ত্রৈলোক্যবাবু কথাগুলো লিখেছেন এবং সংসার বলতে তিনি যা বোঝাচ্ছেন, ওইটা শ্রীরামকৃষ্ণের মনোজগতের মধ্যেই নেই। যে সংসার মানে যদি এরকম ভেবে থাকো যে আরো 5টা রকম জিনিস নিয়ে থাকা, তার মধ্যেও এই ধর্ম হবে, আমি নাকি এখন সেরকম বলছি, আরে দূর, ওরকম নয়। আমি সংসারের মধ্যে ধর্মলাভ বলি মানে সে সংসার অন্যরকম সংসার। ইন এনি কেস এই সংসারের ব্যাপারটাতেই কিন্তু আমার ইন্টারেস্ট নেই, তুমি একটু ভুল করছো। এইরকম জায়গার থেকে ওই ত্রৈলোক্যবাবু যে ধরনের কথা লিখেছেন, সেই মনোভঙ্গির প্রেক্ষিতে শ্রীরামকৃষ্ণ এই কথাতে আসছেন এবং একাধিকবার আসছে। কি সুন্দরভাবে সেইটি এখানে বললেন, এদিকের আনন্দ পেলে ওটা ভালো লাগে না, ভগবানের আনন্দ লাভ করলে সংসার আলুনি বোধ হয়, শাল পেলে আর বনাত ভালো লাগে না। ত্রৈলোক্য, সংসার যারা করবে তাদের কথা আমি বলছি, যারা ত্যাগী তাদের কথা বলছি না। এইবার শ্রীরামকৃষ্ণ বলছেন যে সংসার যারা করবে আর যারা ত্যাগী, আচ্ছা বটে, তার মানে যারা সংসার যারা করবে তারা ভোগী বুঝি। তুমি যেরকমভাবে সংসার এবং সন্ন্যাসকে দুটো ওয়াটার টাইট কম্পার্টমেন্ট মনে করো, ওটা আমার ভাব নয় গো। আবারও আমরা ভাবছি আমাদের সুবিধের জন্য যে এই প্রসঙ্গটি, এই মানসিকতাটি, মাইন্ডসেটটা কোনখানে আছে, যে ত্রৈলোক্যবাবু ভাবছেন বেশ রং চং নানান রকম নিয়ে সংসার। যেমন লোকে বই রেখে দেয় অনেক সময়, যে একটা ধর্মের বই আছে, একটা সেট রবীন্দ্র রচনাবলীও আছে, আবার শেক্সপিয়ারের বইও আছে। পড়েছে কি? আরে দূর বাবা, ওইসব প্রসঙ্গ ছাড়ো, আছে তো। সেই রকম ভাবে যদি কেউ ভাবে যে সংসারের মধ্যে ওই ধর্ম টর্ম সেটাও হবে ওই বইয়ে তাকে রাখা বইয়ের মতো, তাহলে সেইভাবে তো আমি বলি না। তাই সেই জন্য ত্রৈলোক্যবাবু যখন ওই কথা বললেন যে যারা সংসার করবে তাদের কথা নাকি উনি বলছেন, ত্যাগীদের কথা বলছেন না, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, ও সব তোমাদের কি কথা? যারা সংসারে ধর্ম করছে তারা একবার যদি ভগবানের আনন্দ পায় তাদের আর কিছু ভালো লাগে না, কাজের সব আঁট কমে যায়, ক্রমে যত আনন্দ বাড়ে কাজ আর করতে পারে না, কেবল সেই আনন্দ খুঁজে খুঁজে বেড়ায়। ভগবানের আনন্দের কাছে বিষয়ানন্দ আর রমণানন্দ।
এই পুরো বাক্যটি স্থূলাক্ষরে দেওয়া আছে, ভগবানের আনন্দের কাছে বিষয়ানন্দ আর রমণানন্দ। একবার ভগবানের আনন্দের আস্বাদ পেলে সেই আনন্দের জন্য ছুটোছুটি করে বেড়ায়, তখন সংসার থাকে আর যায়। এই শ্রীরামকৃষ্ণের ভাব। কি সূক্ষ্ম জায়গায় আমরা প্রসঙ্গটিকে পাচ্ছি। তাহলে কি উনি সংসার জীবনকে আসলে ওই সন্ন্যাসের মতো করেই গড়তে চেয়েছেন? তা নয়, কিন্তু সন্ন্যাস জীবনের মধ্যে যে ত্যাগ, তার যে মূল ভাব, সেইটা সংসার জীবনের মধ্যে আনছেন, এবং একই সঙ্গে কিন্তু সংসারকে বিপর্যস্ত করছেন না, বরং দেখাচ্ছেন যে ওই ত্যাগের বর্ম পরে ত্যাগের যে সার বা এসেন্স, সেইটা সমগ্র সত্তায় ধারণ করে সংসার করলে অপূর্ব আনন্দপূর্ণ সংসার হয়। আর তুমি যে বইতে লিখেছ সংসার ভার্সাস সন্ন্যাস, ওইসব ছাড়ো, দূর, ওইসব কি। চাতক তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, 7 সমুদ্র যত নদী পুষ্করিণী সব ভরপুর, তবু সে জল খাবে না। ছাতি ফেটে যাচ্ছে তবু খাবে না। 7 নক্ষত্রের বৃষ্টির জলের জন্য হাঁ করে আছে, বিন স্বাতি কি জল সব ধূর। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন। আর তার আগে বললেন, যারা সংসারে ধর্ম করছে, তারা একবার যদি ভগবানের আনন্দ পায়, তাদের আর কিছু ভালো লাগে না। ধরা যাক কেউ রবীন্দ্র রচনাবলী রেখেছে, বা কেউ গীতা সাজিয়ে রেখেছে, সে কবে থেকে সাজানো আছে, মাঝে মাঝে আবার ধুলো টুলো ঝাড়ে, লোকে যদি এসে দেখে যে ধুলো পড়ে আছে, মজা করে ভাবা হয় যে অনেক সময় এরকম হয়ও তো। সেই ব্যক্তি যদি একবার তাক থেকে নামিয়ে ওই রবীন্দ্রনাথের বই বা গীতা পড়তে আরম্ভ করলো, হয়তো পড়তে আরম্ভ করে যদি তার কপালে ওটা হয়ে যায় যোগাযোগটা, গীতা পড়তে পড়তে হয়তো দেখছে যে বাহ, বেশ সুন্দর বাংলা করে বোঝানো আছে, তো কি পদ্যে গীতা রচনা করা আছে, অনুবাদ অসাধারণ লাগছে। সকাল থেকে উঠে পড়ছে, তখন তার বউ হয়তো বলছে, কি গো আজকে চান খাওয়া টাওয়া সব করবে না নাকি? সে বলছে, দাঁড়াও, এই অধ্যায়টা শেষ করে যাচ্ছি। তাহলে কি সে চান খাওয়া করবে, বউয়ের ডাকে সাড়া দেবে, কিন্তু অধ্যায়টা শেষ করে যাবে, তার মানে তার জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটি এনে দিচ্ছেন। তো বলছেন যে যারা সংসারে ধর্ম করছে, তার মানে এটা কতটা ওই তাকের মধ্যে বই রেখে দেওয়া। তারা একবার যদি ভগবানের আনন্দ পায়, তাদের আর কিছু ভালো লাগে না। কাজের সব আঁট কমে যায়, ক্রমে যত আনন্দ বাড়ে, কাজ আর করতে পারে না, কেবল সেই আনন্দ খুঁজে খুঁজে বেড়ায়। তিনি বলছেন যে যত ভগবানের দিকে যাবে, তত দেখবে তিনিই তোমার কর্ম কমিয়ে দেবেন। কর্ম কমিয়ে দেবেন মানে স্বাভাবিকভাবে কর্ম কমে যাবে, তাতে করে কোনো কিছুর অসুবিধে হবে না। আর বললেন কাজ আর করতে পারে না, তার মানে কি বিকল হয়ে যায়? তা নয়, মনের দিক থেকে আর ওই সাংসারিক কাজ নিতে পারে না। তাহলে তার সংসার জীবনে বিরাট একটা ঝঞ্ঝাট শুরু উপস্থিত হয় না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যার আন্তরিক ঈশ্বরে মতি আছে, তার সবই অনুকূল হয়। সব দিকের কথা বলছেন, রাজা, দুষ্টলোক, স্ত্রী, যে যদি প্রতিকূল থাকে যেগুলি, সেগুলি অনুকূল হয়ে যায়, যদি তার সত্যি সত্যি ঈশ্বরে আগ্রহ, নিষ্ঠা, ব্যাকুলতা থাকে ঈশ্বরের প্রতি। তো এইখানে সেই প্রসঙ্গ তিনি বললেন, ক্রমে যত আনন্দ বাড়ে, কাজ আর করতে পারে না, কেবল সেই আনন্দ খুঁজে খুঁজে বেড়ায়। এইসব বললেন। এবারে ওই আলমারিতে বই রাখা কেস, সেটা বলছেন। কেস, শোকেসের মধ্যে বই, বলে দুদিক রাখবো। 2 আনা মদ খেলে মানুষ দুদিক রাখতে চায়, আর খুব মদ খেলে কি আর দুদিক রাখা যায়? তাই যে বলে দুদিক রাখবে, মানে সংসার এবং ধর্মকর্ম দুদিকই রয়েছে, ওইরকম ভাবে হয় না। মানে একটু আগে যে আমরা স্মরণ করছিলাম যে সংসারকে বিপর্যস্ত না করেও তিনি আদেশ দিয়েছেন, তাহলে দুদিক রাখা যায় না। মানে এখানে দুদিক মানে হচ্ছে ওই আসক্তির মধ্যেও ডুবে থাকা, আবার ত্যাগের আদর্শের কথাও অনুসরণ করা, কি হয় নাকি? সেই জন্যে ওই সংসার কিন্তু আসক্তি শূন্য। এই নবজীবনের বাণী তো শ্রীরামকৃষ্ণ শোনাচ্ছেন।
বলে বললেন, দুয়ানা মদ খেলে মানুষ দুদিক রাখতে চায়, আর খুব মদ খেলে কি আর দুদিক রাখা যায়? দুয়ানা যখন মদ খেয়েছে সব জিনিসপত্র সামনে টামনে রেখেছে, আর ওই মদ খেয়ে কেমন যেন লটকে পড়ে আছে, এরম যেন না দেখতে পায় লোকে, সেইভাবে সতর্ক আছে। কিন্তু খুব যখন মদ খেয়েছে তখন ওরম পড়ে গেল, লোকে দেখে বললে যে আরে এ তো এবারে পাঁড় মাথা। তেমনি যখন কেউ ঈশ্বরের পথে খুব এগোচ্ছে, তখন ওই সংসারের আসক্তি, বাসনা, এইসব নিয়ে আর ওইগুলো আর সামলাতে পারে না। পুনরায় আমরা ভাবছি যে সামলাতে না পেরে সে যে একটা খুব এম্বারাসড হয়ে যায়, সে যে নেকেডলি এক্সপোজড হয়ে যায় সংসারের কাছে, তা কিন্তু নয়। ভগবান সব দিকটা তার রক্ষা করেন, কিন্তু এই আসক্তির দিকটা আর আঁকড়ে মাকড়ে থাকতে পারে না। আর কি, আর হচ্ছে যে সংসারে এমনি যে লোক ওই মদ খেয়েছে, সে মদটা খেয়ে যখন পড়লো, হয়তো চেয়ারে বসেছিল বা কোথাও, সেখান থেকে ধাস করে পড়ে গেল, তখন খুব করুণার পাত্র সে হয়ে যায়। আর ঈশ্বরীয় উদ্ধৃতির মধ্যে মদে যিনি কিনা অবস্থান করেন, যিনি কিনা সেইখান থেকে আনন্দ আহরণ করেন, তিনি কিসের পাত্র হন? তিনি প্রণামের পাত্র হয়ে যান। তো কিন্তু শ্রীরামকৃষ্ণ উদাহরণ দিলেন যে দুয়ানা মদ খেলে মানুষ দুদিক রাখতে চায়। এটা খুব অদ্ভুত ব্যাপার। যখন উদাহরণ দিচ্ছেন তখন একেবারে সংসার থেকে উদাহরণ তুলে নিয়ে আসছেন। আমরা রয়েছি 12ই এপ্রিল 1885-তে, আর দেখছি যে এই সংসার আর সন্ন্যাস, এইটে ত্রৈলোক্যনাথ সান্যাল মহাশয় একটু গুলিয়ে মুলিয়ে ফেলেছেন। শ্রীরামকৃষ্ণ যখন ওই জায়গাটাকে পরিষ্কার করছেন, ক্ল্যারিফাই করছেন, তখন মাঝে মাঝেই ওই সংসার থেকে দৃষ্টান্ত তুলে নিয়ে এসে ব্যাপারটাকে পরিষ্কার করছেন। এখানে দুয়ানা মদের কথা বলে দিলেন, ঈশ্বরীয় ত্যাগ, বৈরাগ্য, ঈশ্বরে লীন হয়ে যাওয়ার প্রসঙ্গ আনছেন, এবং সেখানে মদের কথা আনছেন। একটু আগে দেখেছি আমরা, তিনি বলেছেন ভগবানের আনন্দ লাভ করলে সংসার আলুনি বোধ হয়, শাল পেলে আর বনাত ভালো লাগে না। আরে বাস, কি আরাম, শালের আরাম। এই সংসার থেকে তুলে আনছেন যে তখন বনাত মানে একটু লো কোয়ালিটির জিনিস, শাল যখন পেয়ে যাওয়ার ভালো লাগে না। সংসারে চেনা না এই উদাহরণটা, এই উদাহরণটাকে ব্যবহার করে তিনি নিয়ে যাচ্ছেন যে ঈশ্বরীয় আনন্দ পেলে আর সংসার ভালো লাগবে না। তার মানে হচ্ছে যে শালও ভালো লাগবে না, বিশাল আনন্দের যখন অধিকারী হবে। তো এই সমস্ত প্রসঙ্গ করতে করতে শ্রীরামকৃষ্ণ এগোচ্ছেন আরো, বা আমাদের এগিয়ে দিচ্ছেন। বলছেন, ঈশ্বরের আনন্দ পেলে আর কিছু ভালো লাগে না, তখন কামিনী কাঞ্চনের কথা যেন বুকে বাজে। কি সুন্দর করে বলছেন, খুব মরমী ভঙ্গি। আর আমাদেরও কষ্ট হচ্ছে দুটো কারণে। একটা হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এরকম বলছেন তো, যে কামিনী কাঞ্চনের কথা যেন বুকে বাজে, সেটা ভাবলেও একটা যেন বেদনার অনুভূতি হয় যে সত্যি ঈশ্বরীয় প্রসঙ্গ আর ওইদিকে ওইটা। এটি একটি কারণ। আরেকটি হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কষ্ট পাচ্ছেন যে ওফ বাবারে, তোমরা এই খোঁচিয়ে তুললে ত্রৈলোক্য কি লিখেছে বলে, আমি ওই সবগুলো তো যা শুনেছি, ওসবগুলো শুনলে বিলিভ মি আমার কষ্ট হয়। এই তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে যেন বুকে বাজে। কি অদ্ভুত, কি অসাধারণ। ওই বুকে বাজে যিনি বলছেন, তিনি আমাদের বাজে প্রসঙ্গ থেকে ঈশ্বরীয় স্বর্গ লোকে নিয়ে গিয়ে উপনীত করান। ঠাকুর কীর্তনের সুরে বলিতেছেন, আন লোকের আন কথা কিছু ভালো তো লাগে না, তখন ঈশ্বরের জন্য পাগল হয়, টাকা ফাঁকা কিছুই ভালো লাগে না। ত্রৈলোক্যবাবুর কিন্তু অবস্থা খুব শোচনীয় হয়ে গেছে। তাও একটু ডিফেন্স নিচ্ছেন, একটু লড়ে যাওয়ার চেষ্টা করছেন। মাস্টারমশাই লিখছেন, ত্রৈলোক্য, সংসারে থাকতে গেলে টাকাও তো চাই, সঞ্চয়ও চাই, 5টা দান ধ্যান। এইবার শ্রীরামকৃষ্ণ মাঝপথে আটকে দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ, কি আগে টাকা সঞ্চয় করে তবে ঈশ্বর? এই বাক্যটিকে স্থূলাক্ষরে দেওয়া আছে। কি আগে টাকা সঞ্চয় করে তবে ঈশ্বর? ওই যে ত্রৈলোক্যবাবু বলেছেন 5টা দান ধ্যান, অর্থাৎ ওই দান ধ্যান করতে হবে, সেই জন্য টাকা জমাতে হবে। সার্কুলার লজিক, যে ঈশ্বরকে পেতে গেলে দান ধ্যান করতে হয়, আর দান ধ্যান করবার জন্য টাকা জমাতে হয়। এবার টাকা জমানো মানেই ব্যাস হয়ে গেল।
কোথায় কত বেশি ইন্টারেস্ট পাবে, টার্মস কি আছে, মাঝপথে ভাঙানো যাবে কিনা, ব্যাস গেল, ডালু রাস্তায় পড়ে গেলে। তাহলে ঈশ্বরকে পাওয়ার জন্য নাকি এইগুলো করতে হবে? কি আগে টাকা সঞ্চয় করে তবে ঈশ্বর? আর দান ধ্যান দয়া কত, বলছেন আর দান ধ্যান দয়া কত। নিজের মেয়ের বিয়েতে হাজার হাজার টাকা খরচ, আর পাশের বাড়িতে খেতে পাচ্ছে না, তাদের দুটি চাল দিতে কষ্ট হয়, অনেক হিসেব করে দিতে হয়। খেতে পাচ্ছে না লোকে, তার কি হবে, ও শালারা মরুক আর বাঁচুক, আমি আর আমার বাড়ির সকলে ভালো থাকলেই হলো, মুখে বলে সর্বজীবে দয়া। শ্রীরামকৃষ্ণ হার্ড হিট করছেন যে দান ধ্যান জানা আছে। সোজা কথায় আমরা আমাদের ভঙ্গিতে যেটা বুঝি, আমাদের ভাষায় হালকাভাবে, যে অ্যামেচারিশ দান, যে 5 রকম জিনিসের মধ্যে একটু দান ধ্যানও করে নিল। অনেকে ভাবে তো যে দান ধ্যান করলে সব পাপ কেটে গেল, অত সোজা নাকি? আর শ্রীরামকৃষ্ণ বলছেন ওই দান ধ্যান যদি মনের মধ্যে থাকে তাহলে এরকম করতে পারে, যে একদম নিকটে যে আছে তার জন্য কিছুই ভাবছে না, ও যেদিন তীর্থে যাবে, যেদিন কোথাও যাবে একটা দেবস্থানে, সেই দিন দান ধ্যান করবে, আর বছরে কত টাকা দান ধ্যান করবে একটা ধরা আছে, মাপা আছে। আরে বাবা, এই তো এর হিসেবের মধ্যে, আর ওই দান ধ্যানের কথা আমাকে আর বলো না। এটি যে শ্রীরামকৃষ্ণ বলছেন তার মানে এই নয় যে সংসারে কেউ দান করেন না, কিন্তু তিনি তো ভিতর বাহির দেখতে পান। ত্রৈলোক্যবাবুকে যখন তিনি উদ্দেশ্য করে বলছেন, তখন নিশ্চয়ই ত্রৈলোক্যবাবুর জন্য এবং আরো বহু মানুষের জন্য কথাগুলি অত্যন্ত সুপ্রযুক্ত। ত্রৈলোক্যবাবু এখনো লড়ে যাচ্ছেন। মাসে লিখছেন ত্রৈলোক্য, সংসারে তো ভালো লোক আছে, পুণ্ডরিক বিদ্যানিধি চৈতন্যদেবের ভক্ত, তিনি তো সংসারে ছিলেন। শ্রীরামকৃষ্ণ, তার গলা পর্যন্ত মদ খাওয়া ছিল, যদি আর একটু খেত তাহলে আর সংসার করতে পারত না। বলার ভঙ্গিটা এক জায়গায় ধরে রাখছেন, কি অসাধারণ। যে মদের কথা তোমায় বললাম, তো সেই ঈশ্বরীয় সুধা গলা পর্যন্ত খাওয়া ছিল, তুমি দেখছো সংসার করছে, যদি আর একটু খেত তাহলে আর সংসার করতে পারত না। তাহলে ত্রৈলোক্যবাবুর ওইটা যে সংসারে থেকে যখন হচ্ছে, তখন ওই রকম ভাবে শ্রীরামকৃষ্ণ যে অর্থে সংসারে থাকার কথা বলেন, সেইটা ত্রৈলোক্যবাবু বলছেন না। আর এ তো স্বাভাবিক যে ওটা হয় নাকি, যে সংসারে 5 রকম জিনিসের মধ্যে আছে, তার মধ্যেও এটা তুমি করে নিলে সেটা কোনোভাবেই হবে না। কেউ যদি ভাবেন যে রবীন্দ্রসঙ্গীত ওই শুনতে 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 তুলে নেবো, সেটা একটা স্তর পর্যন্ত হবে, যথার্থ হবে নাকি? ওই রবীন্দ্রসঙ্গীতের সম্পর্কে গভীর জ্ঞান, অনুভূতি, বিস্তারিত চর্চা না থাকলে একটা লেভেলে পৌঁছানো যাবে? সেটা কোনো হয়? ছাদে যদি কেউ ক্রিকেট খেলে আর ভাবে যে বিরাট মাঠেও ফাটিয়ে তো হবে না সেটা। তো এই ত্রৈলোক্য চুপ করিয়া রইলেন। মাস্টার গিরিশকে জনান্তিকে বলিতেছেন, তাহলে উনি যা লিখেছেন ঠিক নয়। মাস্টার মশাই এরকমই চুপচাপ লোক, উনি বলছেন যাক মীমাংসা হয়ে গেল, ত্রৈলোক্য গো হারান হেরেছে, এইটা হচ্ছে ওনার ভঙ্গি। তো গিরিশবাবুকে জনান্তিকে বলিতেছেন, তাহলে উনি যা লিখেছেন ঠিক নয়। গিরিশ, তাহলে আপনি যা লিখেছেন ও কথা ঠিক না? ত্রৈলোক্য, কেন, সংসারে ধর্ম হয়, উনি কি মানেন না? তার মানে ত্রৈলোক্যবাবু হয় ধরতে পারছেন না, অথবা মান সম্মানের দিক থেকে অ্যাডমিট করতে পারছেন না যে হি হ্যাজ বিন ডিফিটেড। শ্রীরামকৃষ্ণ তাকে আঘাত দেননি, কিচ্ছু করেননি, তার সম্মানের কমতি হয়নি ঠাকুর শ্রীরামকৃষ্ণের দ্বারা, কিন্তু যাই হোক তিনি অ্যাডমিট করতে পারছেন না হয়তো, সেই জন্য এরকমভাবে আবারও বললেন যে কেন সংসারে ধর্ম হয়, উনি কি মানেন না? শ্রীরামকৃষ্ণ তার উত্তর দিচ্ছেন, বলছেন, হয়, কিন্তু জ্ঞান লাভ করে থাকতে হয়, ভগবানকে লাভ করে থাকতে হয়। এই শব্দগুলি ভগবানকে লাভ করে থাকতে হয় স্থূলাক্ষরে দেওয়া আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, হয়, কিন্তু জ্ঞান লাভ করে থাকতে হয়, ভগবানকে লাভ করে থাকতে হয়। তখন কলঙ্ক সাগরে ভাসে, তবু কলঙ্ক না লাগে গায়ে। এটি মনে হয় কোনো প্রচলিত গানের পংক্তি, উদ্ধৃতি চিহ্নের মধ্যে দেওয়া আছে, ভারী সুন্দর। এটি আগেও আমরা কথামৃতর মধ্যে পেয়েছি। তখন পাঁকাল মাছের মতো থাকতে পারে। ঈশ্বর লাভের পর যে সংসার,
সে বিদ্যার সংসার। কামিনী কাঞ্চন তাতে নাই, কেবল ভক্তি, ভক্ত আর ভগবান। আমারও মাগ আছে, ঘরে ঘটি বাটিও আছে, হরে পেলাদের খাইয়ে দিই। আবার যখন হাবির মা এরা আসে, এদের জন্য ভাবি। ওই যে যেটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভগবানকে লাভ করে থাকতে হয়, ওইটি হচ্ছে সংসার। ওইভাবে সংসারে থাকা। এবং তখন ওই পাঁকাল মাছের মতো, এটা বললেন, তখন পাঁকাল মাছের মতো থাকতে পারে। ঈশ্বর লাভের পর যে সংসার, সে বিদ্যার সংসার। এই বিদ্যার সংসারের কথা তিনি কতবার বলেছেন। এবং কামিনী কাঞ্চন তাতে নাই, কেবল ভক্তি, ভক্ত আর ভগবান বলেই বলছেন আমারও মাগ আছে, ঘরে ঘটি বাটিও আছে, হরে পেলাদের খাইয়ে দিই ইত্যাদি। তার মানে বলতে চাইছেন যে আসক্তি নেই। এবং এইখানে যে বললেন যে ঘরে তার স্ত্রী রয়েছেন, এই শ্রীরামকৃষ্ণের দিব্য জীবনে বিবাহের ভূমিকা, the role of his marriage when he has incarnated, God has incarnated, তখন এই বিবাহের এই জায়গাটি এখানে পরিষ্কারভাবে যেন দেখতে পাওয়া যাচ্ছে যে এই ধরনের মানুষকে তিনি দেখাচ্ছেন। তো ত্রৈলোক্যবাবু যেটা বলছেন যে সংসারে আকণ্ঠ ডুবে থেকে ধর্মও হবে 5 রকম জিনিসের মতো, না গো, সংসারে থেকে হবে, কিন্তু সেটা অন্য রকমের সংসার। কিরকম সংসার? তারই সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত শ্রীরামকৃষ্ণ নিজের জীবনে দেখাতে চাইছেন। ওই যে বললেন যে কোথায় পাত্রী খুঁজতে যাচ্ছ, জয়রাম বাটিতে কুটো বাঁধা হয়ে রাখা আছে, এইরকম ভাবে যে বললেন, ওটা কেন? সেটা লৌকিক অর্থে সংসার জীবনের জন্য যে নয়, সেটা এখন বাচ্চা ছেলেও জানে এই 2021-এ। এই শ্রীরামকৃষ্ণের মহিমা, সেটি হচ্ছে ওই দৈবী ভাবটি দেখানোর জন্য। দৈবী মানে আউট অফ দিস ওয়ার্ল্ড নয়, দৈবী গুণ, সাত্ত্বিকতার চূড়ান্ত। যে ঘরে স্ত্রী রয়েছে, তিনি নিজেকে বঞ্চিত বোধ করছেন না, আবার ইনি আসক্তির মধ্যে জড়াচ্ছেন না। বিলিভ মি যে এটা হতে পারে। আর বিলিভ মি মানে সেটা আমরা ওরকমভাবে বলছি, আর ভক্তরা তো চোখের সামনে দেখেছেন শ্রীরামকৃষ্ণের অলোক সামান্য গৃহী জীবন। এর আগে আমরা পেয়েছি, কয়েকদিন আগেই কথামৃতের মধ্যেই প্রসঙ্গ ছিল যে কথামৃতকার তার সহধর্মিনীকে নিয়ে দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছেন। সেদিনকে মা শারদা রয়েছেন নহবতে, তো ওরা নহবতে মাকে প্রণাম করে এলেন, পরে ঠাকুরের কাছে। তো এই যে ঠাকুরের জীবন তারা তো চোখের সামনে দেখতে পাচ্ছেন যে নহবতে তিনি আছেন, নহবত আলো করে রয়েছেন সেই জগদীশ্বরী, যিনি একটু দূরে ভবতারিণী মন্দিরেও আছেন। তো এইভাবে করে শ্রীরামকৃষ্ণের দিব্য জীবন। কিন্তু দিস ইজ আ ওয়াইফ ইন ফ্লেশ অ্যান্ড ব্লাড, সেটাকে অস্বীকার করতে পারো? তো শ্রীরামকৃষ্ণ সেই দৃষ্টান্ত চোখের সামনে স্থাপন করছেন। সেই শ্রীরামকৃষ্ণ যিনি বলেছেন অন্যত্র যে আমি 16 টাং করে গেলাম, তোরা 1 টাং করবি বলে। আজকে ত্রৈলোক্যবাবু যখন ওই সংসার করছেন, তখন শ্রীরামকৃষ্ণ এই কথাটি বলছেন যে আমারও মাগ আছে, ঘরে ঘটি বাটিও আছে ইত্যাদি। এই অপূর্ব জীবনের প্রকাশ আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে ত্রৈলোক্যবাবুর যখন এইরকম অবস্থা, কিন্তু শ্রীরামকৃষ্ণ ভালোবাসেন, কুশনিং করে রেখে দিয়েছেন, ত্রৈলোক্যবাবুর অসম্মান করছেন না, আমরা একটু আগেই স্মরণ করেছি। কিন্তু এই বিবাহিত জীবন এবং ধর্মজীবন, এর মধ্যে ত্রৈলোক্যবাবু যা বলতে চাইছিলেন হ্যান্ডস ডাউন হয়ে গেছে, আর কিছু বলবার নেই। এইবার একজন ভক্ত বলছেন ত্রৈলোক্যবাবুকে আরেকটা পয়েন্টে ধরবেন যে আপনি নাকি এরকম এরকম লিখেছেন। তখন ত্রৈলোক্যবাবু সেটার উত্তর দিতে চেষ্টা করবেন, শ্রীরামকৃষ্ণ বোঝাবেন, যে বোঝানো জগতের যে কোনো শিক্ষক বা শিক্ষিকার কাছে বোধহয় আদর্শ স্থানীয় হতে পারে একটি দৃষ্টান্ত হিসেবে, যে আচ্ছা এইভাবে ভুল ধরিয়ে দেওয়া যায়, সংশোধন করা যায়, আউট অ্যান্ড আউট তার মতের বিপরীত জিনিস বলা যায়, কিন্তু তাকে আহত না করে, তাকে অসম্মানিত না করে, তাকে নাজেহাল না করে। সেই সমস্ত প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা শুনব আগামীকাল।
এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে যখন আমরা আবারও মিলিত হব প্রাণারাম বাংলা ইউটিউবের এই অনুষ্ঠানে, যেটি সম্প্রচারিত হয় সপ্তাহের 7 দিনই, শুরুর সময় থাকে রাত্রি 9টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 808 পৃষ্ঠায়। রয়েছি 12ই এপ্রিল 1885 পুণ্য প্রসঙ্গে বলরাম মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পূত পবিত্র সান্নিধ্যে। আর সেখানেই দেখছি যে গার্হস্থ্য জীবন এবং সন্ন্যাস জীবন এর মাঝখানে থেকে শ্রীরামকৃষ্ণ কিভাবে দুটি জীবনকেই অমল আলোয় আলোকিত করছেন। সন্ন্যাস জীবনের জন্য তিনি উচ্চ আদর্শ যেমন পুনরুচ্চারণ করছেন ও নবালোকে ব্যাখ্যা ও স্থাপন করছেন, তেমনি গার্হস্থ্য জীবনকেও ওই সন্ন্যাস জীবনের যে সার পদার্থ, যেখানে সচ্চিদানন্দ লাভের আনন্দ অনুভূতি যেন অপেক্ষমান রয়েছে, সেইটির দ্বারা গৃহী জীবনকে সুসজ্জিত করে দিচ্ছেন। মানুষ তো সাজতে ভালোবাসে, অনেকে সাজাতে ভালোবাসে, তো শ্রীরামকৃষ্ণ নিজে সজ্জিত থেকে অন্যকে সাজাচ্ছেন অন্য মেকআপ করে নয়। মেকআপ তো উঠে উঠে যায়, অর্ধেকটা উঠে গেলে কিরকম বিচ্ছিরি দেখায়, পুরোটা উঠে গেলে হয়তো বিবর্ণ দেখায়। শ্রীরামকৃষ্ণ সাজিয়ে দিচ্ছেন এমন কিছু দিয়ে যা অক্ষয়। শরীরের পরিবর্তন হলেও যে সৌন্দর্যের কোনো ক্ষয় হয় না, গৃহী জীবনকে সেই রকমভাবে সাজিয়ে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ। ত্যাগ, তিতিক্ষা, তপস্যা আর আসক্তিহীনতার অপূর্ব অঙ্গ আবরণের দ্বারা সেই শ্রীরামকৃষ্ণ যিনি একাধারে সন্ন্যাস জীবন ও গৃহী জীবনকে আলোকিত করছেন, সুশোভিত করছেন, সমুন্নত করছেন, কথামৃতের মধ্য দিয়ে তাকে দর্শন করতে পেরে আমরা আনন্দিত হচ্ছি, আমরা ঋদ্ধ হচ্ছি এবং তাঁর শ্রীচরণে গভীর প্রণতি জ্ঞাপন করে ধন্য হচ্ছি। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।